ঈদ উল ফিতরের মতো স্বস্তিদায়ক হবে না ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এবারের ঈদ যাত্রা। রাস্তায় পশুর হাট ও ঢাকামুখী গরুর ট্রাকের কারণে ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা। এদিকে যমুনা সেতুর পশ্চিমে 4 লেনের কাজ শেষ হওয়ায় সিরাজগঞ্জ হয়ে উত্তর পশ্চিমাঞ্চলে যাত্রীদের স্বস্তির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কাজ শেষ না হলেও গত রোজার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে খুলে দেওয়া হয়েছিল ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতুর 4 লেনের মহাসড়ক। এবার কুরবানির ঈদেও খুলে দেওয়া হবে মহাসড়কটি। তবে যত্রতত্র পশুর হাট বসানো আর গরুবাহী ট্রাকের বাড়তি চাপে যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। এই যে গরু গাড়ির জন্য যে আমার জাম খাড়া লাগে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অনেক সময় রাত পুরো হয়ে যায়। যদি ট্রাকগুলো নিয়ম মাফিক চলে তাহলে আশা করি জ্যাম আগের ঈদের চেয়ে কম হবে। ঢাকাগামী যে গরুর গাড়িগুলো আছে সেগুলো যদি বাইপাস লিংক রুট দিয়ে ভুয়াপুর হয়ে ঢুকে তাহলে মনে হয় ভালো হবে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কাজ করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মহাসড়কটিকে ঘিরে যাতে ঘরমুখী মানুষ সুন্দরভাবে যাতে যেতে পারে সেজন্য আমাদের টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কার্যক্রম করবে বলে আমরা মনে করছি। উল্টো চিত্র যমুনা সেতুর অপর প্রান্তের সিরাজগঞ্জ অংশে চাপ বাড়ার আগেই শেষ হয়েছে ঢাকা-বগুড়া মহাসড়কের অবশিষ্ট নির্মাণ কাজ। খুলে দেওয়া হবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন। চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কটি 4 লেনে উন্নীত করায় স্বস্তিদায়ক হবে এবারের ঈদ যাত্রা। যানজটের জন্য দেরি হওয়া বা রাস্তায় ভোগান্তি হওয়া এটি মনে হয় আর হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। অন্তত আগের যে যানজট ছিল এখন আর সেই যানজট নাই। 4 লাইন চালু হওয়ার পরে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রৌফ জানান, যানবাহনের চাপ বাড়লেও দুর্ভোগ পোহাতে হবে না এই রুটে যাতায়াতকারীদের। আমাদের রাত্রিকালীন যে টহল ডিউটিটা এই ডিউটির সংখ্যাটা বাড়ানো হয়েছে যাতে পশুবাহী যেসব পণ্য আছে গাড়ি আছে এগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। মহাসড়ক সংলগ্ন পশুর হাটগুলো মনিটরিং, সড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত 1100 পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আব্দুল হামিদ, RTV।